হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 8 জিওগ্রাফি চ্যাপ্টার 1 পৃথিবীর অন্দরমহলের প্রশ্ন উত্তর। পৃথিবীর অন্দরমহল চ্যাপ্টারটি অর্থাৎ চ্যাপ্টার 1 আমি অলরেডি তোমাদের বিষয়বস্তু কি আছে বলে দিয়েছি, ওয়ান শট ডিসকাশন করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ইম্পর্টেন্ট প্রশ্ন কি হয় প্রশ্ন নিয়েও আমি আলোচনা করেছি। এখন আমি এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিলাম, এগুলো ভালো করে পড়বে। হিস্ট্রির আলোচনা আমি করে দিয়েছি, প্লেলিস্ট ওপেন করে দেখে নেবে। বাংলার আলোচনা সব হয়ে গেছে, প্লেলিস্ট ওপেন করে দেখে নেবে। ফার্স্ট ইউনিট টেস্টের প্লেলিস্টেও পাবে, বা প্রতিটা সাবজেক্টের প্লেলিস্ট ওপেন করবে, তাতেও দেওয়া থাকবে। এছাড়াও গুরুত্বপূর্ণ রচনা, ব্যাকরণ সবগুলো করানো আছে। পথের পাঁচালী তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যা যা আছে সব করানো আছে, দেখে নিও। এখন শুরু করা যাক। দেখো, সবার প্রথমের প্রশ্ন কি বলেছে, প্রত্যেকে ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, যাতে তোমাদের ক্লাসের ভিডিওটা বেশির থেকে বেশি পাও। নিজের ক্লাসের ভিডিও বেশির থেকে পাওয়ার জন্য বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। সবার প্রথমের প্রশ্ন, ম্যাগমা কি? উত্তর আমরা লিখব, ভূগর্ভস্থ পদার্থসমূহ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে উত্তপ্ত ও গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। নেক্সট, পরের প্রশ্ন আমাদের হচ্ছে, লাভা কি? উত্তর লিখব, ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলে। নেক্সট প্রশ্ন, নিম্ন ভূকম্পীয় বেগ অঞ্চল বলতে কি বোঝায়? উত্তর আমরা লিখব, বিভিন্ন ভূবিজ্ঞানী যেমন অ্যান্ডারসন জেফ্রিজ ভূ অভ্যন্তরে এটা এস হবে, ও এস তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বলেন, ভূত্বকের 100 থেকে 200 কিমি গভীরতায় ও এস তরঙ্গের গতিবেগ খুব কমে যায়। এর কারণ এখানে তাপ, চাপ, তেজস্ক্রিয় পদার্থের বিজারণের ফলে শিলা গলনাঙ্কের কাছাকাছি পৌঁছয় ও সান্দ্র অবস্থায় থাকে। একেই নিম্ন ভূকম্পীয় বেগ অঞ্চল বলে, বা ল ভেলোসিটি জোন। এই জোন লিথোস্ফিয়ার ও বহির্গুরুমণ্ডলের মধ্যে অবস্থান করে। ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্ন, ভূতাপ শক্তি কাকে বলে? উত্তর, পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপকে বিজ্ঞানসম্মত উপায়ে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হলে তাকে ভূতাপ শক্তি বলে। আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তির থেকে বিদ্যুৎ উৎপাদন করে। এছাড়াও আইসল্যান্ড, নিউজিল্যান্ড ভূতাপ শক্তির ব্যবহারের বহুল প্রচলিত। ভূতাপ শক্তির থেকে বিদ্যুৎ উৎপাদন করলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো যায়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, উষ্ণ প্রসবন কাকে বলে? উত্তর, ভূগর্ভের ভৌমজল ভূগর্ভস্থ তাপের প্রভাবে উত্তপ্ত হয়ে ভূপৃষ্ঠের ফাটল বরাবর স্রোতধারার মতো নির্দিষ্ট বেগে উৎক্ষিপ্ত হলে তাকে উষ্ণ প্রসবন বলে। এটা উষ্ণ হবে, ওকে, উষ্ণ প্রসবন বলে। নেক্সট, পরের প্রশ্ন, পৃথিবীর কোথায় কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র আছে? উত্তর, পৃথিবীর বহু দেশে ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। যেমন আইসল্যান্ডের বিদ্যুতের মোট চাহিদার 30% ভূতাপ শক্তির দ্বারা উৎপন্ন হয়। এছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র আছে। ভারতের হিমাচল প্রদেশে মণিকরণ, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, গুজরাটের কাম্বে আর মহারাষ্ট্রের জলগাঁও প্রভৃতি স্থানে ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর ঘনত্ব কি? উত্তর লিখব, পৃথিবীর মোট আয়তনের মধ্যে থাকা পদার্থসমূহের যতটা ভারী আছে তার পরিমাপকে পৃথিবীর ঘনত্ব বলা হয়। পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম ঘন সেমি। পদার্থের ঘনত্ব কাকে বলে? উত্তর আমরা লিখব, একক আয়তনের পদার্থে যতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর যতটা থাকে সেটাই পদার্থের ঘনত্ব।
নেক্সট প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরের স্ফীতি মতবাদটি কি? উত্তর, পৃথিবীর আদি শিয়ালতকে গঠিত মহাদেশ আকৃতিতে খণ্ড খণ্ড হয়ে যায়। অভ্যন্তরে ক্রমাগত স্ফীতির ফলে মহাদেশের খণ্ডগুলি দ্রুত বাইরের দিকে অগ্রসর হয়। অবশেষে খণ্ডগুলি পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ক্ষারকীয় ও অতি ক্ষারকীয় পদার্থসমূহ গুরুমণ্ডল থেকে বাইরে এসে মহাদেশগুলির মধ্যবর্তী সমুদ্রের মধ্যে ভারী শিলা গঠিত তলদেশ গঠন করে। এর ফলে অভ্যন্তরের স্ফীতি ঘটে। নেক্সট পরের প্রশ্ন, ভূকম্পীয় তরঙ্গ বলতে কি বোঝো? উত্তর, ভূকম্পের কেন্দ্র থেকে কম্পন যখন তরঙ্গের মতো ভূপৃষ্ঠের দিকে ছড়িয়ে পড়ে তখন তাকে ভূকম্পীয় তরঙ্গ বলে। এই তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। নেক্সট প্রশ্ন, ভূকম্পের কত প্রকার তরঙ্গ কি কি? উত্তর, ভূকম্পের তরঙ্গকে 3 ভাগে ভাগ করা যায়। তরঙ্গগুলি হলো পি তরঙ্গ, এই তরঙ্গের গতিবেগ সবচেয়ে বেশি। এস তরঙ্গ, এই তরঙ্গের গতিবেগ পি তরঙ্গের থেকে কম। এল তরঙ্গ, এই সবচেয়ে ধীর গতিবেগ সম্পন্ন তরঙ্গ। এটি ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালে প্রবাহিত হয়। নেক্সট প্রশ্ন, সীমা কাকে বলে? উত্তর, মহাসাগরের নিচে প্রায় 5 কিমি গভীরতা পর্যন্ত ভূত্বক প্রধানত সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। ভূত্বকের এই স্তরটি সীমা নামে পরিচিত। এই স্তরটি তুলনামূলকভাবে ভারী। প্রধানত ব্যাসল্ট জাতীয় আগ্নেয়শিলা এই স্তর গঠন করে বা ব্যাসল্ট জাতীয় আগ্নেয়শিলা দিয়ে এই স্তর গঠিত। এই স্তরের ঘনত্ব 2.9 গ্রাম ঘন সেমি। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্ন, শিয়াল কি? উত্তর লিখব, মহাদেশের নিচে প্রায় 60 কিমি গভীরতা পর্যন্ত ভূত্বক প্রধানত সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ভূত্বকের এই স্তরটি শিয়াল নামে পরিচিত। ভূত্বকের ওপরের স্তর এটি গ্রানাইট জাতীয় আগ্নেয়শিলা এই স্তর গঠন করেছে। এই স্তর সীমার চেয়ে হালকা এবং একটানা নয়। সমুদ্রের নিচে এই স্তর অনুপস্থিত। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, পৃথিবীর স্তরবিন্যাস কিভাবে জানা যায়? উত্তর, ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে, অর্থাৎ তরঙ্গগুলির ভূগর্ভস্থ বিভিন্ন পদার্থসমূহের মধ্যে যে প্রবাহের গতি ও ধরন পর্যবেক্ষণ করে পৃথিবীর অভ্যন্তরের স্তরগুলি সম্পর্কে জানা যায়। ঠিক আছে, উল্লেখযোগ্য তরঙ্গ হলো পি, এস আর এল। এল তরঙ্গ, এটা কিন্তু দাড়ি, এটা কিন্তু আই নয়, হ্যাঁ, দাড়ি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, বিযুক্তি রেখা কাকে বলে? উত্তর লিখব, যেখানে যেখানে ভূগর্ভের স্তরগুলির মধ্যে ভূকম্পীয় তরঙ্গের গতিবেগের পরিবর্তন ঘটে সেই স্থানকে বিযুক্তি রেখা বলে। নেক্সট প্রশ্ন, শিলামণ্ডলের নিচে অ্যাস্ট্রোস্ফিয়ার কি? উত্তর আমরা লিখব, শিলামণ্ডলের নিচে ও গুরুমণ্ডলের উপরে অংশবিশেষ যে উত্তপ্ত ফুটন্ত গলিত ও নমনীয় স্তর দেখা যায় তাকে অ্যাস্ট্রোস্ফিয়ার বলে। এই স্তরের গলিত ম্যাগমার পরিচলন স্রোতের জন্য ভূ আন্দোলন হয়। নেক্সট প্রশ্ন, নিম্ন ভূমিকম্পীয় বেগ অঞ্চল বলতে কি বোঝায়? উত্তর, বিভিন্ন ভূবিজ্ঞানী যেমন অ্যান্ডারসন জেফ্রিজ ভূ অভ্যন্তরে পি ও এস তরঙ্গের গতিবিধি লক্ষ্য করেন। ভূত্বকের 100 থেকে 200 কিমি অভ্যন্তরে পি ও এস তরঙ্গের গতিবেগ খুব কমে যায়। এর কারণ এখানে তাপ, চাপ ও তেজস্ক্রিয় পদার্থের বিজারণের ফলে শিলা গলনাঙ্কের কাছাকাছি পৌঁছায় ও সান্দ্র অবস্থায় থাকে। একেই নিম্ন ভূমিকম্পীয় বেগ অঞ্চল বলে বা লো ভেলোসিটি জোন বলে। এই জোন লিথোস্ফিয়ার ও বহির্গুরুমণ্ডলের মধ্যে অবস্থান করে। নেক্সট প্রশ্ন, ভূ অভ্যন্তর ভাগের বিযুক্তি রেখা সম্বন্ধে ধারণা দাও। উত্তর, ভূ অভ্যন্তরের বিভিন্ন উপাদানের তারতম্যে যে স্তর ভাগ রয়েছে সেই স্তরকে একে অপরের সঙ্গে যে কাল্পনিক সূত্র সীমারেখায় মিলিত হয় তাকে বলে বিযুক্তি রেখা। এর সাহায্যে দুটি স্তরের মধ্যে সহজে পার্থক্য করা যায়। ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত স্থানে ভূতরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয়। নেক্সট প্রশ্ন, ক্লোফেসিমা ও নিফেসিমা, এটা নিফেসিমা এখানটা হবে, হ্যাঁ, ক্লোফেসিমা ও নিফেসিমা কি?
উত্তর আমরা লিখব স্তর কি অ্যাকচুয়ালি, ওকে। তো উত্তর আমরা লিখব গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়। এই স্তরকে ক্রোফেসিমা স্তর বলে। ক্লিয়ার? নেক্সট পরেরটা নিফেসিমা যাব। নিফেসিমায় লিখব গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিমি পর্যন্ত অংশ নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়ামের আধিক্যের জন্য এই স্তরকে নিফেসিমা স্তর বলে। এই দুই স্তরের মাঝে আছে রেপিত্তি বিযুক্তি রেখা, ওকে, রেপিত্তি বিযুক্তি রেখা। নেক্সট প্রশ্ন, গুরুমণ্ডল কাকে বলে? উত্তর লিখব ভূগর্ভে ভূত্বকের পরে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিমি পর্যন্ত একই ঘনত্বযুক্ত স্তরকে গুরুমণ্ডল বা ম্যান্টন বলা হয়। এই স্তরের উষ্ণতা, এটা উষ্ণতা হবে 2000 ডিগ্রি সি থেকে 3000 ডিগ্রি সি। এই স্তরে পদার্থের ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম ঘন সেমি। এই স্তরের প্রধান উপাদান হলো লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন। নেক্সট প্রশ্ন, ছায়াবলয় কি? উত্তর লিখব ভূকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যে সংযোগকারী সরলরেখার সাপেক্ষে ভূমিকম্পের কেন্দ্রে উৎপন্ন 105 ডিগ্রি কৌণিক দূরত্বের বাইরে, এটা এস হবে, 105 ডিগ্রি কৌণিক দূরত্বের বাইরে এস তরঙ্গ ও 105 থেকে 143 ডিগ্রির মধ্যে পি তরঙ্গ সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে না। ভূমিকম্প কেন্দ্রের বিপরীত দিকে এই দুই ধরনের তরঙ্গহীন অঞ্চলকে ভূমিকম্পের ছায়া অঞ্চল বা শ্যাডো জোন বলে। ভূ অভ্যন্তরের তরল পদার্থের ঘনত্বের তারতম্যের জন্য পি তরঙ্গের প্রতিসরণ ঘটে ও এস তরঙ্গে পৌঁছয় না, কারণ তরল পদার্থের মধ্য দিয়ে এস তরঙ্গ প্রবাহিত হতে পারে না। এটাই ছায়াবলয় সৃষ্টির কারণ বলে ভূবিজ্ঞানীরা মনে করেন। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, গিজার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। উত্তর লিখব ম্যাগমার সংস্পর্শ। লিখব ভৌমজল খুব গভীরে গেলে ম্যাগমার প্রচণ্ড তাপে তা অত্যধিক গরম হয়ে গিজার সৃষ্টি হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে পরিচলন প্রক্রিয়ায় জলের ঊর্ধ্বগমন। এখানে লিখব অত্যন্ত উষ্ণ জল পরিচলন প্রক্রিয়ায় ওপরের দিকে উঠে থাকায় এর সৃষ্টি হয়ে থাকে বা হয়। নেক্সট প্রশ্ন, বাষ্পের চাপ। নেক্সট পয়েন্ট বাষ্পের চাপ। এখানে লিখব ভূগর্ভের প্রচণ্ড উত্তপ্ত জলে বাষ্পের চাপ অত্যধিক হলে তা প্রস্রবণ রূপে উৎক্ষিপ্ত হয়। নেক্সট প্রশ্ন, অ্যাস্তনোস্ফিয়ারে পরিচলন স্রোত কিভাবে সংঘটিত হয়? উত্তর লিখব অ্যাস্তনোস্ফিয়ার বা এটা ক্ষুব্ধ হবে, বয়ড হয়, এটা ক্ষুব্ধ, ঠিক আছে। আচ্ছা, অ্যাস্তনোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডলে অত্যধিক তাপ ও চাপে পদার্থগুলি অর্ধতরল, অর্ধ কঠিন অথবা থকথকে জেলির মতো সান্দ্র অবস্থায় থাকে। ভূগর্ভের তাপে এই সান্দ্র পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে আসে আর উপরের অপেক্ষাকৃত শীতল ও ভারী পদার্থগুলি নিচের দিকে নেমে আসে, আবার উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে যায়। এইভাবে চক্রাকারে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে উষ্ণ গলিত পদার্থের পরিচলন স্রোতের সৃষ্টি হয়। প্রশ্ন, উষ্ণ প্রস্রবণ সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। সৃষ্টির কারণ বলে দেব উষ্ণ প্রস্রবণ প্রধানত মালভূমি অঞ্চলে দেখা যায়। অগ্নি উৎপাতের ফলে উত্তপ্ত শিলাস্তরের মধ্য দিয়ে প্রবাহিত ভূগর্ভের জল প্রস্রবণ রূপে বেরিয়ে আসে। আগ্নেয়গিরি অঞ্চলেও উষ্ণ প্রস্রবণ দেখা যায়। সেখানে ভূত্বকের ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠের জল অনেক নিচে নেমে যায়। উত্তপ্ত শিলার স্পর্শে এসে এই জল গরম হয়ে ওঠে। এরপর এই উত্তপ্ত জলরাশি এটা হবে কোনো মধ্য দিয়ে এসছে, এটা কোনো ফাটলের মধ্য দিয়ে হবে, ওকে, কোনো ফাটলের। ক্লিয়ার? কি লিখলাম? আচ্ছা, তাহলে জলরাশি কোনো ফাটলের মধ্য দিয়ে বেরিয়ে উষ্ণ প্রস্রবণ সৃষ্টি করে। উষ্ণ প্রস্রবণের জল অনেক ক্ষেত্রে স্ফুটনাঙ্ক পর্যন্তও উষ্ণ হয়। তাহলে এগুলো সব কিন্তু উষ্ণ হবে, ওকে, স্ফুটনাঙ্ক পর্যন্তও উষ্ণ হয়। ক্লিয়ার?
নেক্সট প্রশ্ন, পৃথিবীর চৌম্বকত্ব কিভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। উত্তর, পৃথিবীর কেন্দ্রের চারপাশে বেষ্টনকারী প্রধানত নিকেল ও লোহা গঠিত স্তরকে কেন্দ্রমণ্ডল নামে পরিচিত। এই অংশের গড় উষ্ণতা প্রায় 5000 ডিগ্রি সি। পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট প্রবল ঘূর্ণন বেগের ফলে এই মণ্ডলের অবস্থিত সান্দ্র লোহা যে বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি করেছে তা থেকেই তৈরি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নগুলো দিলাম, এগুলো খুব ভালো করে পড়ো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমি নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, বেশির থেকে বেশি লাইক করো যাতে তোমাদের ক্লাসের ভিডিও বেশি পাও। খুব ভালো থাকো, টাটা।